বাংলা একটা কথা আছে যে নিজে বাঁচলে বাপের নাম, এটা আমার এলাকা বিক্রমপুর মুন্সিগঞ্জের লোকেরা বলে যে নিচে বাঁচলে বাপের নাম, যে আমি যদি না বাঁচি তাহলে আমারে কে বলে যে অমুকের ছেলে, কথা তো মানুষ মনে রাখবে না। যখন দেশের পরিচালনার দায়িত্বে থাকবেন অর্থাৎ স্টিয়ারিংয়ে থাকবেন তখন তো আপনার রেসপন্সিবিলিটিটা অনেক বেশি। আমি আজকে অপোজিশনে থাকলে একরকম কথা বলতে, তবে আমি আই মাস্ট সে এখন যারা মানে অফিসিয়ালি যারা অপোজিশনে আছেন তারা কিন্তু এই যে মানে ইরানের উপর যে অ্যাটাকটা হলো এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের যদি আমি বিবৃতিটা যদি আমরা যদি মানে খেয়াল করি তাহলে দেখবেন যে শুধু রেস্ট্রেইন বলা ঠিক হবে না, বরং বলা যেতে পারে অনেক রেসপন্সিবল। এবং আলাউদ্দিন খুব রাইটলি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আসলে বাংলাদেশ তো আপনি ইন টার্মস অফ ডেমোক্রেসি, ইন টার্মস অফ আপনার ইকোনমি, তাই না, সমস্ত ক্ষেত্রে যেটা মানে সাফার করছে এবং স্টিল এখন এটা তো ফ্রাজাইল, আমাদের ইকোনমিক সিস্টেমটা টোটালি ফ্রাজাইল, আমার অ্যাডমিনিস্ট্রেশন ফ্রাজাইল, আমার পুলিশের অবস্থা খারাপ বলতে হচ্ছে পুলিশের মোরাল নাই। তো সমস্ত কিছু বলে আমি এটা ভেঙে পড়া একেবারে একটা পর্যুদস্ত ব্যবস্থার কাঁধে নিয়ে আমি মানে সরকারে যাচ্ছি বা সরকারে গেলাম। এখন এইটা তো আমাকে যদি সাস্টেইন করতে না পারি এবং আমাদের অনেকগুলো মানে প্রমিস আছে ভোটের সময় আমরা জনগণকে বলেছি, সেটা যদি আমরা এনশিওর করতে চাই, নাগরিক সুবিধাগুলো যদি আমরা এনশিওর করতে চাই, তো প্রথমে তো আগে একটা বাংলা একটা কথা আছে যে নিজে বাঁচলে বাপের নাম, এটা আমার এলাকা বিক্রমপুর মুন্সিগঞ্জের লোকেরা বলে যে নিচে বাঁচলে বাপের নাম, যে আমি যদি না বাঁচি তাহলে আমারে কে বলে যে অমুকের ছেলে, কথা তো মানুষ মনে রাখবে না। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মতো একটা ছোট দেশ, এতগুলো সংকটের মধ্যে আমি আছি, অনেকগুলো সংকটের মধ্যে আছে। সেই সংকটের মধ্যে প্রথম হচ্ছে যে আমার রাষ্ট্র হিসেবে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনগুলোকে আমি শুধু সংসদের কথা বলছি না, আদার ইনস্টিটিউশনস, এই সমস্ত ইনস্টিটিউশনগুলোকে যদি আমাকে স্ট্রেনথেন করতে হয় এবং সাথে সাথে যে অর্থনীতির উপর ধাক্কা, কালকেই তো বোধহয় পড়লাম যেই পরিমাণ আপনার ঋণ নেওয়া হয়েছে তার চেয়ে বেশি রিপেমেন্টের প্রসেসটা তার চেয়ে ডাবল। তো এই যে যদি আমার যদি মানে এর আগে একটা আলোচনা বোধহয় এইখানে একটা আলোচনা হচ্ছিল, সেই আলোচনার মধ্যে একটা কথা আমরা বের করলাম, আপনি ছিলেন বোধহয়, যে চুরির টাকার কিস্তি শোধ করা। চুরি করলো এক সরকার, মানে আওয়ামী লীগ সরকার, হাসিনা চুরি করলো, তার একজন ভূমিমন্ত্রী ছিল, 560টা বাড়ির সন্ধান পাওয়া গেল যুক্তরাজ্যে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করে নিয়ে গেল, দেশটা তো কিছু রাখেনি, 7টা ব্যাংকে জাস্ট সিম্পলি এটাকে খালি করে ফেলেছে। দেশের মানে প্রথম প্রফিটেবল ইসলামী ব্যাংক, যেটা মানে শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক, নামি ইসলামী ব্যাংক, সেইটাকে পর্যন্ত আপনি মানে লুজিং কনসার্ন করে দিলেন। তো এই ধরনের একটা পরিস্থিতি, এইগুলোতে আমরা মানে উত্তরাধিকারী সূত্রে তো আমরা এই জিনিসগুলোই পেলাম, তাই না? এখন যদি আপনি এটাকে যদি প্রপারলি যদি আপনি নারিশ করতে না পারেন, এটাকে যদি সঠিক মানে আপনার গতিমুখে যদি না আনতে পারেন, তাহলে তো ভয়াবহ পরিস্থিতির মধ্যে যাব। আর এই ইরান এবং আমেরিকা যে সংঘাতপূর্ণ যে জায়গাটা চলে গিয়েছে, আমাদের তো লার্জলি আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে সচল করার জন্য আমাদের গ্যাস, তেল, ইতিমধ্যেই বলা হয়েছে যে আমাদের গ্যাসের রিজার্ভও খুব কম, মানে যেটা আমরা আমদানি করি, এই গ্যাস তেল কিনতে হলে আমার স্বাভাবিকভাবে দাম বেড়ে যাবে যুদ্ধ পরিস্থিতিতে। হরমুজ স্ট্রেইটটা যদি পুরোটাও যদি বন্ধ নাও হয়, পার্শিয়ালি তো প্রভাব তো পড়বে, পার্শিয়ালি বন্ধ হয়েছে, কিছুটা তো বন্ধ থাকবে। এই ধরনের পরিস্থিতি তো আমার মানে ফুয়েল যে কনজামশন আমাদের আছে সেটাকে যদি আমার যদি মেনটেন করতে হয়, তাহলে তো আমার ইন্ডাস্ট্রির উৎপাদন বেড়ে যাবে, মানে খরচ বেড়ে যাবে, জীবনযাত্রার উপরে সেটার প্রভাব পড়বে, অর্থনীতির উপরে প্রভাব পড়বে, এতগুলো ইম্প্যাক্ট। একটা নতুন গভর্নমেন্ট অফ 1 উইক, প্রায় অলমোস্ট 1 সপ্তাহের একটা গভর্নমেন্ট, তাই না? 1 সপ্তাহ বাদ মানে 1 সপ্তাহ অল্প কিছু ধরে নিলাম যে আমরা 17 তারিখে শপথ, 13 দিন বা 2 উইকস হোয়াট এভার। তো এই ধরনের একটা গভর্নমেন্টের মধ্যে এতটা শক, সেটা কি অ্যাবজর্ব করার মতন অ্যাবিলিটি একটা নতুন সরকার আছে? প্রতিনিয়ত আমার যারা সাবোটেজ করবে গভর্নমেন্টের মধ্যে থাকে, আগের গভর্নমেন্টের স্বৈরাচারী গভর্নমেন্টের এজেন্টস যারা আছে, তাদেরকে আমার সরাইতে হচ্ছে, রাইট লোক বসাইতে হচ্ছে, নানা ধরনের সমস্যার মধ্যে আমরা আছি। তো এই জায়গাটাতে আমি যেটা মনে করি, হয়তো সরকারের বাইরে থেকে ফরেন মিনিস্টার অনেক ক্রিটিসিজম করা যেতে পারে, করবেন হয়তো, কিন্তু এটা তো সত্য কথা যে আগে তো আমার নিজের
নিজেকে সাস্টেইন করতে হবে, আমার দেশকে তো সাস্টেইন করতে হবে, রাইট। তো সেজন্য আমি মনে করি যে মানে পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, আরও একটা দেশও বলেছে, আমি যদি মানে অন্যান্য ইসলামিক দেশগুলোর কথা যদি বলি, টার্কির স্টেটমেন্টের ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে আলটিমেটলি যেটা মানে মঞ্জু ভাই যেটা মানে বলেছেন, যুদ্ধটা আসলে ছড়িয়ে পড়ছে মানে মুসলিম দেশগুলোর মধ্যেই, এবং আলটিমেটলি ক্ষতিগ্রস্ত কিন্তু আমরাই হচ্ছি। আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে, মুসলিম উম্মা ক্ষতিগ্রস্ত হবে। মুসলিম উম্মাকে যেই একই টোনে কথা বলার যে ব্যাপার, ওয়াইসি বলে আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সেটা কতটা এফেক্টিভ, কতটা তারা রোল প্লে করতে হবে। সবচেয়ে বড় কথা হলো যেটা হয়ে গেছে এটাকে তো বাড়তে দেওয়া মানে যাবে না, এখানে শান্তি প্রতিষ্ঠা করার ব্যাপার আছে। এবং আমি হ্যাঁ আজকে অনেক মানে যারা বিশেষজ্ঞ আন্তর্জাতিক পলিসির উপরে অনেকেই কিন্তু মন্তব্য করেছেন যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা করার পরে এবং তাদের শীর্ষ নেতৃত্বদের হত্যা করার পরে সেখানে যে ইরান যে মানে মার্কিন যুক্তরাষ্ট্র নতজানু হয়ে যাবে, তারা সেটা মনে করছেন না, ফলে যদি মনেই না করেন, অর্থাৎ মানে ট্রাম্প সরকারের ভাষ্য অনুযায়ী যে ইরানি জনগণকে তাদের নিজেদের মানে নেতৃত্ব বুঝে নেওয়ার কথা, সেটা তো ওইখানকার কাঠামোতে সেটা সম্ভব না। গত 47-48 ইয়ার্সের কাঠামো তা বলে না, সেটা বলে না। যদি না বলে, এখন আমার কাছে আজকে মনে হলো যে ট্রাম্প বলছেন নতুন নেতৃত্বের সাথে তারা মানে উনি কথা বলতে প্রস্তুত আছেন। নতুন নেতৃত্ব কি মানে খামেনি সাহেব যে নেতৃত্বর কাঠামোটা বা যে থ্রেডটা রেখে গেছেন, যে সুতোটা ওদের শাসনতান্ত্রিক যে ওদের যে বিন্যাসটা, সেটা রেখে তাদের সাথে যদি কথা বলতে হয়, যারা টেক ওভার করেছেন তারা তো অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন যে তারা এটা প্রতিশোধ নেবেন। সেটাই তো, ফলে আলটিমেটলি আমরা মানে ট্রাম্প সাহেবের উদ্দেশ্য কি পূরণ হলো না, বরং যেটা মনে হলো যে বিশ্ব ব্যবস্থাটা আরো বেশি অস্থিতিশীল হয়ে গেল। মানে অর্থনীতি শুধু এটা বাংলাদেশের জন্য না, ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এটা ভালো হয়নি। এবং মার্কিন যুক্তরাষ্ট্র ওখানকার যারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে মানে সিনেটর কার মানে ইয়ে থেকে মার্কি থেকে শুরু করে অনেকে এটা তারাও সমালোচনা করছেন, প্রতিবাদ করছেন। তা আমি মনে করি যে যুদ্ধ, অশান্তি, অস্থিতিশীলতা সেটা সারা বিশ্ব ব্যবস্থার শান্তির জন্য এগুলো হুমকির ব্যাপার। বাংলাদেশকে এই বিষয়গুলো মাথায় রেখেই চলতে হচ্ছে এবং চলতে হবে।